শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এমন একটি প্রতিকূল আবহাওয়ার ভিতরে মাগরিবের পরে যখন ওয়াজ শুরু হয়েছে তখনও কিন্তু বৃষ্টিও শুরু হয়েছিল, ঠিক না? সেখান থেকে আল্লাহ এত সুন্দর অনুকূল পরিবেশ করে দিলেন, এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়া। আমরা শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের মুফতি আমির হামজা ভাই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বা 5 মিনিটের ভিতরে মঞ্চে চলে আসবেন। আমি তার আসার আগে দৃষ্টিভঙ্গি আপনাদের দৃষ্টি আকর্ষণমূলক 2-1টি কথা বলার জন্যই এখানে এসেছি। আল্লাহ যেন দুটি সংক্ষিপ্ত পরিসরে কথা বলার সুযোগ দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আগে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী চাচা যে আলোচনাই করছিলেন সূরা হজের সেই পরিচিত আয়াতটা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই আয়াতটা আমরা সকলেই জানি। তাফসিরে আছে আয়াতের শিক্ষা হলো 4টি। 1 নম্বর হলো আকামুস সালাত, নামাজ কায়েম, এটা হলো জাবরান, অবশ্য হুকুম করে জোর জবরদস্তি বাধ্যতামূলক করতে হবে। ওয়া আতাউয যাকাত কহরান, বাধ্যতামূলক যাকাত দিতে হবে। এই বিধানগুলো কায়েম করবে রাষ্ট্র। এবং আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, এটা হলো ফোর্স অফ স্টেট, রাষ্ট্র দ্বারাই এটি পরিচালিত হবে, আমাদের এখানে করার কিছু নাই। আমরা অনলাইনে ইদানিং যে কাজটা আমরা করতেছি এবং মিডিয়ার সহ আপনারা যেটা করবেন, আপনারা জানেন মুফতি আমির হামজা ভাই এখন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া সদর এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আসনের মাননীয় এমপি পদপ্রার্থী। এই পদপ্রার্থী হওয়ার কারণে আমরা খুশি না বেজার ধরে বলেন? এবং তার এই খুশির কাতারে অনেক বড় বড় মানুষও ছিলেন। আমি গত রমজানে আমির হামজা ভাইয়ের সাথে মালয়েশিয়া সফরে ছিলাম 7 দিন। সেখানে দেখেছি সেখানে অনেক বড় বড় মানুষেরা তার সাথে দেখা সাক্ষাৎ মিটিং অনেক দোয়া নিয়েছে। মাত্র নমিন হওয়ার পরে তারা অনেকে বিভিন্ন রকম বিষাদাগার করছে। সেখানে আমাদের করণীয় কি আছে? আমির হামজার জন্য আমরা কুষ্টিয়ার মানুষেরা, বগুড়ার মানুষেরা ভোট দিতে পারবো না, কিন্তু আমাদের নৈতিক একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো তো? আলহামদুলিল্লাহ আমির হামজা ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা খুশি না বেজার? যারা হলেন খুশি তারা মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, জোরে সরে তাকবীরের ধ্বনিতে জুমার রাতে আল্লাহ তাআলা কবুল যেন তাকে করেন, তাকবীর দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন বগুড়াবাসীর পক্ষ থেকে লিল্লাহি নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবী তাকিয়ে আছে ইরানের দিকে। আলহামদুলিল্লাহ ইরানের সাথে আমাদের আকীদার যথেষ্ট গরমিল আছে। আমরা আকীদা নিয়ে কথা বলবো না। যেমন বাংলাদেশ আগামী নির্বাচনে আলেমদের ব্যালট হবে একটা, কে তাবলিগ, কে চরমনাই, কে ফুরফুরা দেখার সময় নাই, সব আমরা এক হতে চাই। বলেন কথা ঠিক না? আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন। আজকে গবেষণা বের হয়ে এসেছে 60টি কারণে আমেরিকার সঙ্গে মানে ইরানের সঙ্গে ইসরায়েল কেন আমেরিকাও পারবে না। গবেষণা বের হয়েছে কারণ 60টি। আল্লাহ 7টা নিয়ামত ইরানকে দিয়েছে। প্রথম নম্বর হলো ইরানের পাশে হরমুজ প্রণালী, মাত্র 33 কিলোমিটার। পৃথিবীর সমস্ত জ্বালানির প্রায় 25 ভাগ ওই দিক দিয়ে যায়। ইরান যদি সেটা বন্ধ করে দেয়, সারা পৃথিবী আমেরিকা সহ হাহাকার শুরু হবে। নিয়ামতকার করে বলেন। 2 নম্বর ভৌগোলিক অবস্থানের কারণে 3টা মহাদেশের মিলন কেন্দ্র হলো আমাদের ইরানে। 3 নম্বর হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তি, ইরানের মতো আর কারো নাই। 4 নম্বর হলো প্রাকৃতিক প্রতিরক্ষা, ইরানে পাহাড় এবং মরুভূমি ভেদ করে কেউ আক্রমণ করতে পারবে না। 5ম নম্বর হলো বিশ্বের অন্যতম তেল, গ্যাস এবং ইউরেনিয়াম আল্লাহ তাআলা এই ইরানকে দিয়েছে। এরকম বিভিন্ন। 6 নম্বর হলো আপনার চীন এবং রাশিয়ার সাথে তাদের সম্পর্ক। 7 নম্বর পৃথিবীর সমস্ত লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেনের হুতি সহ বিভিন্ন দেশের মানুষেরা
গোষ্ঠীরা তাদেরকে সহযোগিতা করছে। আমাদের বাংলাদেশে এরকম একটা টার্নিং পয়েন্ট অবস্থিত। আমির হামজা ভাইয়ের জন্য একটা কথা শুধু বলতে চাই, মুফতি আমির হামজা ভাইয়ের সঙ্গে আমাদের, বিশেষ করে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি এখনো ছাত্র। আমার মাত্র 15 দিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি কমপ্লিট হলো, আলহামদুলিল্লাহ। একটা কথা বলতে চাই, এই বগুড়ার 2-1 ভাইয়ের নাম আমরা বলতে পারবো না, আপনারা জানেন। সেই কষ্টের কথা মুফতি আমির হামজা বগুড়াতে আমি গাড়িতে ওঠার পরে প্রথম বগুড়াবাসীর প্রতি তার আক্ষেপ, কষ্টের কথা বলেছে। আপনাদের কাছে শুনতে চাই, আপনি দুপুরবেলা বাড়িতে গেলেন, গিয়ে দেখতেছেন বাড়ির সব ঠিক আছে, জানালা দরজা খোলা, আপনার বাবা গরমের কারণে ঘুমে এসে লুঙ্গিটা অন্যরকম হয়ে আছে। আপনি যদি সুসন্তান হন, আপনার উচিত হলো জানালা দরজা বন্ধ করে আপনার বাবার ইজ্জতকে ঢেকে দেওয়া। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আর আপনি যদি সন্তান নামের কুলাঙ্গার হন, তাহলে আপনার বাবার জানালাটা আরো খুলে দিবেন, দরজা খুলে দিবেন, প্রতিবেশীকে ডাক দিয়ে দেখাবেন আপনার বাবার অবস্থা। মুফতি আমির হামজা মানুষ, মুফতি মাওলানা বদরুল রশিদ সাহেব মানুষ। আমির হামজা দীর্ঘদিন বক্তব্য দিতে গিয়ে স্লিপার টাং, দুটি কথা হতেই পারে, মিডিয়ার কারণে কাটছাট করে 2 কথা 5 কথাকে মিলায় একটা করেছে। আমরা যদি সেটাকে শেয়ার দিয়ে অনলাইন এটা করি, এটা আপনার জন্য আত্মঘাতী একটা ব্যাপার হবে, ঠিক না বলে? এজন্য মুফতি আমির হামজার আলোচনা, ইসলামী আন্দোলনের কর্মীদের আলোচনা, আমাদের নমিনীদের আলোচনা আমরা শেয়ার করব। অনলাইনে যদি বগুড়ার এই ভূখণ্ড থেকে ইসলাম বিরোধী কোনো মানুষ যদি তাদের মতো এবং এই সকল আলেমদের ব্যাপারে অনলাইনে যদি কোনো কটূক্তি করে, আমরা সব ধরনের শক্তি দিয়ে প্রতিহত করতে রাজি আছি না, বলেন নাই? বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল মুফতি আমির হামজাকে বগুড়াতে ঢুকতে দেওয়া হবে না। নমিনি হওয়ার পর থেকে সেরকম হুঙ্কার আসতেছে। একটি কথাই বলে রাখতে হবে, এই বগুড়ার বিভিন্ন রাজনৈতিক দলের জন্ম, তাদের উৎপত্তির সর্বোচ্চ 100 বছর, কিন্তু বগুড়ার ইসলামের ভিত হলো মাইসার বালকি রহমাতুল্লাহর মাধ্যমে শত শত বছরের ঐতিহ্য বগুড়া ইসলাম এসেছে। শহীদ রুহানির জন্মস্থানের উল্লেখ থেকে দাঁড়াইন কণ্ঠে ঘোষণা হলো, যে ইসলামের জন্য, কোরআনের জন্য, মুফতি আমির হামজাদের জন্য, ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, বগুড়া আল্লাহ সর্বপ্রথম দেবে। বগুড়ার ভিতরে যদি রক্ত আসে, সর্বপ্রথম শহীদ রুহানির রক্তের আরুলিয়া থেকে ইসলামের সর্বপ্রথম রক্ত দিয়ে কালেমার পতাকা আগামীতে এই সদর আসনের এই আসন থেকে, এই এলাকা থেকে আমরা সেটা প্রমাণ করতে রাজি আছি না নাই করে বলেন? সকলে তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম। নতুন প্রজন্মের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক, নতুন দেশের প্রথম ভোট লিল্লাহে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই। অল্প সময় প্রভাষক আব্দুল বারী রশিদি প্রিয় ভাইয়ের কণ্ঠ খেলাদের জন্য কবুল করো। সময় যেহেতু না, আমাদের মেহমান উপস্থিত মুফতি আমির হামজা ভাই, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আপনারা পোস্টারে দেখেছেন না, ভদ্র মাদ্রাসা থেকে 4জন হাফেজে কোরআন পাগড়ি পাবে। এরপরে আমার ভাই আলোচনা করবেন। আর প্রধান মেহমানকে ক্রেজ দিয়া বরণ করে নিচ্ছেন আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি আমির হামজা ভাইকে ক্রেজ দিচ্ছেন। আমাদের প্রিয় তৈরি করেছি মুফতি আমির হামজা ভাই এবং বদরুল রশিদ চাচা নিয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসলে বৃষ্টির কারণে এই জায়গায় তো কত লোক হইতো, আজকে কি বলবো, মালিকের যেটা ফয়সালা, এখানে তো কিছু করার নাই। বৃষ্টি তো রহমত, আল্লাহ খুশি হলে কি হয়? বৃষ্টি দেয় না? আল্লাহ খুশি হলে বৃষ্টি দেয় না? তা আলহামদুলিল্লাহ, এখন তো বর্ষাকাল, বৃষ্টি তো হবে, কথা বলছেন না? সেই জন্য মন খারাপ করবেন না। হাফিজদের জন্য ক্রেশ আছে সম্মাননা স্মারক, এটা মিসকাতকে দিয়ে দেন। মিসকাত কালসা হ্যাঁ, আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ।
অতিথির জন্য কিছু ক্রেশ আছে আমাদের, সেগুলো আমরা দিয়ে দিব। ওলামা ইকরামদের আজকে আব্দুল সালাম ভাইকে দিয়ে দেন, আবুল কালাম আজাদ ভাই, আব্দুল বারী রশিদি ভাই এবং রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে একটু দিয়ে দেন। জি, আব্দুল বারী রশিদি ভাই কই? রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে একটা দেন। আব্দুল সালাম ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের যেহেতু একেবারে সময় কম, এটা পুরো দিয়ে দেন। জি জি, মাওলানা আব্দুল বারী রশিদিকে ক্রেজে বরণ করেন, রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে ক্রেজে বরণ করে দিচ্ছেন মুফতি আমির হামজা ভাই। জোরে বলেন মারহাবা। সাইদুল হাবিবিকে দিচ্ছেন মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমাদের উপস্থাপক সুলতান আলীকে ক্রেজ দিচ্ছেন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবকে দিয়ে দেন। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এছাড়াও মেম্বার সাহেবের আছেন, চেয়ারম্যান সাহেবের আছেন, ওনারা আসেন যে অভিভাবকদেরকে টুপি দিয়ে বরণ করেন। ঠিক আছে, এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা রাখবেন আমাদের প্রিয়